সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে আসলে দেখা করার জন্য। বড় ভাই আমার নিজ গ্রামের পার্শ্ববর্তী গ্রামেরই নিজস্ব লোক এবং কি নিজের আপন মানুষও বলা যাইতে পারে। তো ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে, এখানে দেখতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশনটা তার চালু হয়েছে। এখন কত ডলার ইনকাম করছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একদম আশ্চর্য হয়ে যাবেন। তার যে ফেসটা রয়েছে এখানে দেখেন, তার আইডির নাম হচ্ছে সাইফুল ইসলাম, দেখতে পাচ্ছেন। এবং তিনি কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়ে গেছে, কিন্তু ইনকামের অবস্থা তেমন একটা ভালো না, একদমই আইডিটা ডাউন হয়ে রয়েছে। যাদের ফেসগুলো রিচে যাচ্ছে না, তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে। আশা করতেছি আজকের ভিডিওটি দেখার মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমত ভাইয়ের পরিচয়টা আমরা জানবো, যদিও বা এর আগেও ভিডিও বানিয়েছিলাম, এর আগেও ভিডিওতে ছিলেন, তারপরে অনেক ভাই বন্ধু রয়েছে নতুন করে হয়তো আপনাকে দেখতেছে, একটু পরিচয়টা দেন আপনার। আমার নাম সাইফুল ইসলাম, ইংলিশে সাইফুল ইসলাম। হ্যাঁ, আমার পেজের নামে সাইফুল ইসলাম। আর আমি আসছি সাইফুল ভাইয়ের কাছে। আমার পেজের ভিতর অনেক দিন আমি অনেক কিছু বুঝি না, এগুলা কিভাবে আমার পেজটা আরও একটু দেওয়া হয়, কিভাবে ভাইরাল হয় এটা জানার জন্য এবং কি শেখার জন্য আসছি। আপনারা সবাই এটা যাক, বাইরের যে ফেজ আছে, যে আইডি আছে সাইফুল ইসলাম, এটা সবাই একটু সাপোর্ট করে দিবেন। আর ভাই এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা পার্শ্ববর্তী গ্রামের মানুষই, তো এই কারণে আর বাইকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা যাওয়া লাগতেছে না, মাইলের পর মাইল জার্নি করা লাগতেছে না, যাতে সাইফুল ভাই কাছেই আসি এই হিসাবে আসলে প্রতিনিয়ত দেখা হচ্ছে। এখন মূল কথা হচ্ছে তার যে আইডিটা আছে এটা 100% ডাউন হয়ে রয়েছে। তো এটা কিভাবে রিচে তুলবে সেটা আমরা দেখাবো। পাশে এখানে কন্টেন্ট মনিটাইজেশন তার চালু হয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন চালু হওয়ার কারণে তার এখানে ইনকাম দেখেন মাত্র $1.27, $1.27। এমন অনেক ভাই বন্ধু রয়েছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে একটা মাসে তারা ইনকাম করতেছে $500, $1000। থটস বিল্লালে তো অলরেডি $10,000 পর্যন্ত ইনকাম করছে একটা মাসে। তো এখন তার আইডিটা কিভাবে রিচে নিয়ে যাবে সে বিষয়গুলো এক এক করে আমি আপনাদেরকে জানাবো। এখানে একটা জিনিস দেখলে আমরা বুঝতে পারি যে তার এখানে যে $1.27 আসছে, দেখেন এখানে তার মাত্র ছবি থেকে ইনকামগুলো আসছে। বেশিরভাগ আপনার ইনকাম আসছে ছবি থেকে আসছে। হ্যাঁ, এই যে ফটো থেকে আসছে আপনার প্রায় কত $1। আর ভিডিও স্টোরি এগুলা থেকে খুবই কম আসতেছে, তার মানে আপনার ছবি থেকে ইনকামটা বেশি আসতেছে। কন্টেন্ট মনিটাইজেশনের এটাই একটা পাওয়ার, যেটা হচ্ছে ছবি দিলে ইনকাম আসে, ছবি দিলে ডলার আসে, এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার। এবার আপনি যদি সবসময় যদি ছবি দিতে থাকেন তাহলে তো ভিডিও ভাইরাল হবে না, মানে ছবিতে ইনকাম বেশি আসতেছে। এই কথাটা চিন্তা করে যদি আপনি যদি সবসময় শুধুমাত্র ছবি দেন তাহলে আপনার যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা কিন্তু বসে যাবে। আমরা হয়তো চিন্তা করি যে হয়তো ছবিতে যখন বেশি ইনকাম দিতেছে তাহলে মানে ছবিটাই বারবার শুধু ওইটাই ছাড়লে মনে হয় ইনকামটা বাড়বে। আসলে ছবি ভাইরাল হয় না। এখন সেক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন, সাইফুল ভাই তাহলে থটস অফ বিল্লালও তো অনেকগুলো ছবি দেয়, কারণ থটস অফ বিল্লালের ওই পরিমাণ ফলোয়ার আছে, তার এখানে আছে ছবিতে লাইক দেওয়ার মতো, একটা ছবি রিচে যাওয়ার মতো। এই কারণে থটস অফ বিল্লালে যদি ছবি দেয় তার ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে, যার কারণ হচ্ছে তার ফলোয়ার আছে। এখন আপনার এখানে ওই পরিমাণ ফলোয়ার নাই যে আপনি এখানে একটা ছবি দিলেন, ছবিটা দেখা যাচ্ছে যে দেওয়ার পরেও ভিডিও দিলে ভিডিও ভাইরাল হবে, ওই পরিমাণ ফলোয়ার এখানে নাই। এখানে আপনার ফলোয়ার আছে মাত্র 5400। এখন আপনি যদি একটা ছবি দেন তাহলে সেই ছবি থেকে মোটামুটি 150-200 লাইক আসে, 150-200 লাইক আসে। তো দেখা যাচ্ছে যে আপনার এখানে যে ভিডিওগুলো পড়ে এই কারণে ভিডিওগুলো তেমন একটা রিচে যাচ্ছে না, ছবিগুলো রিচে যাচ্ছে, ছবিগুলোতে লাইক থেকে আসতেছে। যেমন এই ছবিটা দিচ্ছেন মোটামুটি লাইক আসতেছে, এখান থেকে আপনার 1 সেন্ট হয়তো বা 2 সেন্ট ইনকাম হয়ে গেছে, চলে আসছে। এই যে ফিক্সারগুলো থেকে আপনার সেন্টগুলো চলে আসে, কিন্তু হয়তো বা তেমন একটা ভিডিওতে আসতেছে না, সে অনুযায়ী ভিডিওতে ইনকামগুলো আসে না। এই কারণে বারবার শুধু কি দিতেছেন, ফিক্সারগুলো দিতেছেন, আবার ফিক্সারগুলোকে শেয়ার করতেছেন। এখানে এটা কি দিচ্ছেন, ফেজে দিচ্ছেন, ফেজে সাইফুল ভাই গ্রুপে ফেজে দিচ্ছেন। এটা সাইফুল ভাইয়ের গ্রুপ না, আপনি হয়তো বা অ্যাড হয়ে রয়েছেন, এটা সাইফুল ফেক গ্রুপ, এটা ফেক সাইফুল ভাইয়ের নামে গ্রুপ চালাচ্ছে, হয়তো বা কেউ চালাচ্ছে, কেউ একজন হয়তো বা দেখা যাচ্ছে যে ভালোবাসার কারণেও চালাইতে পারে, আবার কারো কাছ থেকে টাকা পয়সা মারার দান্দায় ওই চিন্তা করে 2 নাম্বারই চিন্তা করে অনেকে চালাইতে পারে। এক একজনের মন মানসিকতা এক এক রকম। সাইফুল ভাই গ্রুপ 002 এরকম কোনো গ্রুপ আমার নাই। সাইফুল ভাইয়ের একটা মাত্র গ্রুপ আছে, সাইফুল ভাই গ্রুপ, সেটার মধ্যে ফলোয়ার আছে প্রায় 38,000-এর মতো মেম্বার আছে গ্রুপে, অরিজিনাল একটাই। আর এমনিতে হাজার ফেক আইডি আছে, অনেক আইডি আছে, গ্রুপ আছে। তো এগুলো সবাইকে চিনতে হবে। তো আপনি এখন যে কাজটা করবেন
আপনি যাতে এখন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এখন আপনার এখানে এইটা কেন শেয়ার করছেন? এই যে আপনি এটা শেয়ার করছেন, হজ হচ্ছে যে এটা একটা ধর্মীয় টানের কারণে শেয়ার করছেন, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দ্বন্দ্বিটা ভালো লাগতেছে। তাই এখন এটা ধর্মীয় কারণ বলা হয়তো আমার ঠিক না, তারপরও না বললে নয়। এই যে আপনি যে ইনকাম করার জন্য চেষ্টা করতেছেন, ইনকাম করার মতো একটা ফেজের ভিতরে এই যে জাতীয় একটা নিউজ আপনি শেয়ার করছেন, এই জিনিসটা করা যাবে না। এই জিনিসটা করা যাবে না। আপনি যদি শুধু শেয়ার করে যদি আপনার ফেজটাকে ডাউন করে ফেলান, তাহলে লাভ হইব কি? এটা আপনি ইনকামের জন্য চেষ্টা করতেছেন। শেয়ার বেশি কারা করে? যারা প্রোফাইল চালায় নর্মালভাবে, যারা নর্মালি চালায় তাদের এগুলা তারা অটোমেটিকলি শেয়ার করে, সমস্যা হয় না। কিন্তু আপনার এটা হচ্ছে ইনকামের জন্য, কথা কি বুঝছেন? ইনকামের জন্য আপনি এখানে একটা শেয়ার দিতে পারেন। আপনি যাতে ইনকামের জন্য কাজ করতেছেন, যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনি শেয়ার দিতে পারেন। যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের, যে সে একটা কথা বলছে, একটা ভিডিও তৈরি করছে, সেটা আপনার কাছে ভালো লাগছে, আপনি ওই রাস্তায় হাঁটতেছেন, তার ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন, সমস্যা নেই। কিন্তু নিউজ হাবি যাবি অন্য যে কেউ কিছু ছাড়লো সবগুলো শেয়ার করা লাগবে, বিষয়টা এমন না, কথা বুঝছেন? এটা হচ্ছে একেবারে আর টিভির একটা ইন্টারন্যাশনাল নিউজ, এটা বলা যায় হজের। এই যে এগুলা মনে করেন আপনি এটা ছাড়ছেন, হ্যাঁ, এগুলা আপনার কাছে আসা হতে শিখতেছি। হ্যাঁ, এখন আপনি ধরেন একজন মানুষে একটা ছবি দিল বা ভিডিও দিল রক্তাক্ত অবস্থায় এরকম একটা ছবি কেউ দিয়ে দিল, এখন সেটা যদি আপনি শেয়ার করেন, তার আইডিতে তো স্ট্রাইক আসবে, আপনার এখানেও এফেক্ট আসবে। আপনি যে শেয়ার করছেন এটাকে, ইস্যুটাকে, এই কারণে আপনার এখানেও ইস্যু আসবে। তো এই কারণে এগুলা থেকে একটু বিরত থাকবেন, হ্যাঁ, এগুলো একটু সাবধানে করবেন। আর এই যে সাইফুল ভাইয়ের একটা শেয়ার মাইরা দিচ্ছেন, প্রোফাইলে শেয়ার করেন, এক্সট্রা প্রোফাইল আছে না, ওইগুলাতে শেয়ার করে দিয়েন। আপনি যদি বেশি এটা ইনকাম করার জন্য আসছেন, বেশি পরিমাণ ভিডিও যদি শেয়ার করার মাধ্যমে এটা ডাউন করে ফেলান, সমস্যা। এখানে আরও একটা শেয়ার করছিলেন মনে, এটা রিমুভ করে ফেলাইছেন। তো শেয়ারটা কম করবেন, কথা বুঝছেন? শেয়ারটা যাতে কম হয়, নিজের ভিডিওগুলো একটু বেশি ছাড়া লাগবে, ভিডিওগুলো বেশি ছাড়বেন, আর ফিক্সার একটু কম দিবেন, এগুলো দেওয়া যাবে না। এই যে এঙ্গেজমেন্টের যে সমস্ত ফিক্সারগুলো আছে, এগুলো দেওয়া যাবে না। এগুলোর দ্বারা আপনার আইডিটা ফুল জাম হয়ে যাইতেছে, সম্পূর্ণ জাম হয়ে যাইতেছে। তাহলে নিজেই তো নিজের ক্ষতিটা করতেছে, তাহলে আপনার আইডিটা রিচে কীভাবে যাবে? এই যে পেজের ভিতরে একটা ভিডিও দিচ্ছেন, সেটা এখানে শেয়ার করে দিচ্ছেন, করতেছেন না, এগুলো তো করা যাবে না ভাই, একটু চেষ্টা করা লাগবে। যেগুলো করতেছেন এগুলো কিছুই করা যাবে না। আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, এখন আপনি যদি ইনকাম করতে চান, আমার একটা কথা মেনে আপনি কাজ করবেন। এই পেজের ভিতরে, এই যে আইডিটার ভিতরে আপনি শুধুমাত্র ডুইট ভিডিও দিবেন, প্রত্যেক দিন 2টা করে। আর এই আইডির ভিতরে কোনো ছবি, কোনো পোস্ট, কোনো শেয়ার মেয়ার কিচ্ছু করবেন না। প্রত্যেক দিন 2টা করে ডুইট ভিডিও দিবেন, শুধুমাত্র 1 মাস দিয়ে দেখেন। 1 মাস দিয়ে দেখলে আপনি দেখবেন যে আপনার $100 হয়ে যাবে, টাকা ব্যাংকে চলে আসবে। প্রত্যেক দিন কয়টা করে? 2টা করে ডুইট ভিডিও দিবেন। ছবি, পোস্ট, শেয়ার এগুলো কিচ্ছু করবেন না। আপনি এই যে ছবি, পোস্ট, শেয়ার এগুলো করে এটারে জাম করে ফেলাইছেন, তো দোষ কি ফেসবুকের ভাই? এখন একটা জিনিস শেয়ার করছেন, একটা ফিক্সার কি করছেন, শেয়ার করছেন, শেয়ারের জিনিসটা কি ভাইরাল হয় কোনোদিন? আপনি শেয়ার করছেন, আপনার আইডি থেকে কি এটা ভাইরাল হবে কোনোদিন? কোনোদিনও হবে না, সম্ভব না। তো এই কারণে আপনি এই কাজগুলা মোটেও করা যাবে না, কথা বুঝছেন? আর মাঝে মধ্যে লাইভ করবেন, লাইভ করার পর লাইভটাকে ডিলিট করে ফেলবেন। লাইভ করে লাইভটাকে কি করবেন? ডিলিট করে ফেলবেন। এখানে আপনি লাইভ করছেন অনেকগুলা, এই যে এইটা লাইভ না, এরপরে এখান দিয়ে আমি দেখলাম যে কিছু লাইভ করছেন, আপনার লাইভ আছে, ঠিক আছে? এই লাইভগুলো কি করবেন? ডিলিট করে ফেলাবেন। পোস্ট, ছবি, পিকচার দিয়ে একদম জাম করে ফেলাইছেন, এগুলো একদমই করা যাবে না ভাই। শুধুমাত্র প্রত্যেক দিন 2টা করে ডুইট ভিডিও দিবেন। ডুইট ভিডিও বানাতে তো বেশি পরিশ্রম নেই, কষ্টও নেই। ব্যবসা করেন, ফাঁসে দিয়ে যাই বসি, একটা ডুইট ভিডিওর ভয়েস দিয়া ভিডিওটা দিয়ে দিবেন। প্রত্যেক দিন 2টা করে নিয়ম করে দিবেন, সকাল 10টায় দিবেন, সন্ধ্যা 8টায় দিবেন। এই যে সকাল 10টায় বুঝে না, এগুলো আপনার কাছে আসার কারণে এটা যে এগুলা বুঝতে হয়, এত এই যে আমার প্রোফাইলটা কিভাবে উপরে রিচে উঠে যায়, এটার জন্য। আচ্ছা, যাই হোক, এখন বুঝে না হয়তো এই কারণে আমাদের এটা ডাউন হয়ে রয়েছে, এই কারণে ডাউন হয়ে যেতেছে আবেগের কারণে। এই যে ফিক্সার দিতেছেন, নিজের এই যে জিনিসগুলোর ফিক্সার দিয়ে দিতেছেন, ভিডিও করতেছেন, এগুলা তো ভাইরাল হওয়ার মতো ভিডিও না, ভাইরাল হওয়ার মতো ভিডিও না। এগুলোর দ্বারা আপনার আইডিটা কি হচ্ছে?
জাম হয়ে জাম হয়ে যেতেছে। যেতেছে। তার চাইতে ভালো হয় আপনি প্রত্যেকদিন 2টা করে ডুয়েট ভিডিও দিবেন, আচ্ছা প্রত্যেকদিন 2টা করে দিবেন। জি কথা কি বুঝছেন? আর কিচ্ছু করা যাবে না, জি। শুধুমাত্র ডুয়েট ভিডিও দিবেন প্রত্যেকদিন 2টা করে, ছবি পোস্ট শেয়ার আর কিছু দিবেন না। আর সপ্তাহে 1-2 দিন মাঝে মধ্যে লাইভে যাবেন, লাইভ করার পরে লাইভটা কাটিয়ে ফেলবেন। আচ্ছা লাইভ করছেন, লাইভটা রাখা যাবে না, লাইভটার সাথে সাথে ডিলিট করে ফেলাবেন। এইভাবে আপনি কাজ করে যান, আশা করতেছি আইডি রিচ বাড়বে, আর আশা করতেছি ভিডিও ভাইরাল হবে, ইনকাম হবে, ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে। তো যাক, সর্বশেষ সবার উদ্দেশ্যে একটু বলেন। সবাই একটু আমার পেজটা ফলো করে দেবেন, আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করে দেবেন। আর সাইফুলদের কাছে আসে আসলে অনেক কিছু শিখতেছি, অনেক কিছু বুঝতেছি, কারণ আমরা এগুলো অনেক কিছু বুঝি না, অনেক কিছু জানি না। আমরা ফেসবুকে নতুন, এই জিনিসগুলো এই যে মনে করেন এর আগেও আমি আরেকবার 2বার আসছিলাম, ওই সময় মনে করেন অনেক কিছু শিখছি। এখন আবার ভিডিওগুলো ছাড়তে ছাড়তে, ফটোগুলো ছাড়তে ছাড়তে আমার ভিডিও ফেসটা যেভাবে জামাইতেছে ওইটাও আমরা বুঝি না। এখন আবার আসছি ওই সাইফুলের কাছে আসি, এগুলো বুঝতেছি, এটা শিখতেছি, এটাই আমাদের মনে করেন ভালো লাগতেছে। যাই হোক, আসলে শিখার কোনো শেষ নেই, আপনাকে জানতে হবে, শিখতে হবে, এরপরে হচ্ছে সফলতা। ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে ফেসবুকে টিপসের উপরে ভিডিও থাকে, ভিডিও এডিটের থাকে, মার্কেটিংয়ের থাকে, স্পামের থাকে, বিভিন্ন গাইডলাইনের থাকে, নিয়ম কারণের থাকে। এই ভিডিওগুলো আপনি যত দেখবেন তত শিখতে পারবেন, একেবারে দেখা যাচ্ছে যে পারফেক্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন যদি আপনি শিখেন, জানেন। আর আমি জানলাম না, শিখলাম না, শুধু ইনকাম করার কথা চিন্তা করবো, তাহলে হবে না ভাই। আপনাকে আগে জানতেও হবে, আগে বিষয়গুলো শিখতে হবে, শিখতে হবে। এরপরেই কিন্তু আপনার ইনকাম করার চিন্তা। আগে তো নিজেকে শিখতে হবে ভাই। শিখতে হবে অবশ্যই। তো এই কারণে আপনি ওই টিপসের ভিডিওগুলো দেখবেন, আচ্ছা টিপসের ফেসবুক ক্যাটাগরির যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো যদি দেখেন, মোটামুটি অনেক কিছুই জানবেন। এখনো শিখার শেষ নেই ভাই, ফেসবুকের এত পরিমাণ গাইডলাইন আছে। 1 বছর যদি ভিডিও বানাই, প্রত্যেকদিন 10টা করে আপলোড দিতেও শেষ হইতে শেষ হবে না। এত বিশাল গাইডলাইন আছে ফেসবুকের। তারপরে আপনাকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাইরে যে আইডিটা রয়েছে দেখতে পাচ্ছেন, সাইফুল ইসলাম, আমরা একদম তার প্রোফাইলটা দেখাই আপনাদেরকে। তো সাইফুল ইসলাম বাইরে যে আইডিটা আছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন, তার এটা একটু সবাই ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন সাইফুল ইসলাম ফলোয়ার আছে 5400 ফলোয়ার আছে। আর যারা ইউটিউব চ্যানেল নতুন হয়েছে, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।